ফাইনটেক্স নিটা লিমিটেডের সকল শ্রমিক ভাই বোনদেরকে বিশেষভাবে জানানো যাচ্ছে যে আপনাদেরকে নিয়ে কোম্পানি যে সিদ্ধান্ত দিয়েছে সেই সিদ্ধান্তগুলো অলরেডি আপনারা অনেকেই দেখেছেন। তারপরেও নোটিশ আকারে দুটি নোটিশ জিএম স্যারের কাছে আছে, সেই নোটিশের ব্যাখ্যা আপনাদেরকে এখনই জানিয়ে দেওয়া হবে। সেই অনুযায়ী আপনারা সকল সুযোগ সুবিধা পাবেন। আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে নোটিশ সহ আপনাদের কথা সহ অন্যান্য প্রশ্ন সকল প্রশ্নই আপনারা অবশ্যই আমাদেরকে করতে পারবেন। সেই নোটিশের ব্যাখ্যা আমাদের জিএম স্যার দিবে, পাশাপাশি আমিও দেব। আসসালামু আলাইকুম। এত দ্বারা ফাইনটেক্স লিমিটেড এর সকল কর্মকর্তা কর্মচারী ও শ্রমিকদের অবগতির জন্য জানানো যাইতেছে যে বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, বাইরের প্রয়াদেশ হ্রাস পাওয়া, জ্বালানি তেল ও গ্যাস সংকট এবং কাঁচামালের মূল্য বৃদ্ধির ফলে কারখানার স্বাভাবিক উৎপাদন কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছে না। প্রতি মাসে অনবরত লোকসানের কারণে এটি এখন মালিকের নিয়ন্ত্রণের বহির্ভূত হওয়ার দীর্ঘদিন চেষ্টা করেও কারখানার স্বাভাবিক অর্থনৈতিক পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে না এবং মালিক পক্ষ বিপুল পরিমাণ অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয়েছে, যা কোনোভাবেই কাটিয়ে ওঠা সম্ভব হচ্ছে না। এমত অবস্থায় বাংলাদেশ শ্রম আইন 2006 এর দ্বারা 26 ক অনুযায়ী আগামী 1/8/2026 তারিখ থেকে কারখানা বন্ধ ঘোষণা করা হলো। শ্রমিক কর্মচারীকে বাংলাদেশ শ্রম আইন 2006 এর দ্বারা 20 অনুযায়ী পাওনাদি প্রদান করা হবে। অবশ্যই এটা অক্টোবর মাসের ভিতরেই প্রদান করা হবে, আগস্ট মাসের ভিতরেই প্রদান করা হবে। আরেকটা নোটিশ আছে আপনাদের জন্য। এত দ্বারা ফাইনটেক্স লিমিটেডের সকল কর্মচারীগণকে জানানো যাইতেছে যে জুলাই 2026 মাসের বেতন আগামী 1/8/2026 তারিখে প্রদান করা হবে। তাই সকল শ্রমিক কর্মচারীকে নিজ উল্লেখিত সময়সূচি অনুযায়ী নিজ নিজ বেতন প্রদান করার জন্য বলা হলো। আপনাদের এটা বলা হয়েছে, আপনারা এখন ম্যাক্সিমাম লোকই বাসা ভাড়া থাকেন, সংসারে খরচ আছে, যদি ওই টাকাটা দিতে দেরি হয় তাহলে এই টাকাটা দিয়ে যাতে আপনারা চলতে পারেন। এইটুকু সব একবারে মানবো না সময়সূচি সুইং অপারেটর সকাল 10 ঘটিকা হইতে 11 ঘটিকা, সুইং কাটিং হেল্পার বেলা 11 ঘটিকা হইতে 12 ঘটিকা, ফিনিশিং প্যাকিং দুপুর 2 ঘটিকা হইতে 3 ঘটিকা, কোয়ালিটি বিকল 3 ঘটিকা হইতে 4 ঘটিকা, সকল স্টাফ বিকাল 4 ঘটিকা হইতে 5 ঘটিকা। যদি আপনারা সব বেতন পাওনাদি একসাথে চান তাহলে আমাদের আগে মালিকের সাথে কথা বলতে হবে, কথা বলে আপনাদেরকে জানাবো।